অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন আটক কেন্দ্রের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির সাম্প্রতিক অভিযানের সময় নারী নিহতের প্রতিবাদে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। এক পর্যায়ে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতেও আইসির জবাবদিহিতেও সংস্থাটি বিলুপ্ত এবং এর তহবিল বন্ধের দাবিতে রাজপথে নামেন হাজারো মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, আইসিইকে বর্ণবাদী ও অমানবিক শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ইস্যুটি বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠবে বলে জানান তারা। আমি চাই আইসি এর জন্য সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হোক। সম্প্রতি এ বিষয়ে ভোটও হয়েছে, আর সেখানে কিছু ডেমোক্র্যাট সদস্য আইসি কে অর্থ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু আমার বিশ্বাস এই সংস্থাটিকে পুরোপুরি বিলুপ্ত করা উচিত। আমার মতে কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে ডেমোক্র্যাট সিনেটর ও কংগ্রেস সদস্যদের। একই সঙ্গে আমি মনে করি 2026 সালের নির্বাচনে ভোট দিয়ে আমাদের নতুন সরকার গঠন করার পথ তৈরি করতে হবে। চলমান আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিনিয়াপলিস। হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে শুক্রবার রাস্তায় নামেন অনেকে। একই দিন ডেনভারে সঙ্গীতের তালে তালে চলে বিক্ষোভ। এ সময় কারো হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, কারো হাতে আইসি বিরোধী প্ল্যাকার্ড। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদেও যোগ দেয়। আইসির অভিযান এখন সাধারণ অভিবাসন নীতি ছাড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বনাম নাগরিক অধিকারের সংঘাত হয়ে উঠেছে। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে মিনিয়াপলিস। আর এতেই বাড়ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক তাপমাত্রা। নাদিম মারজান, সময় সংবাদ।